স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপরে দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। আওয়ামী লীগ খুব শীঘ্র ফিরবে বললেন সাইমুম ওয়াজেদ পুতুল। এরপর দেখবেন সমন্বয়কদের ফাঁসিতে ঝুলানো হবে বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এরপর দেখবেন ২৬-এর নির্বাচনকে প্রত্যাখ্যান করতে বললেন শেখ হাসিনা। এরপর দেখবেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অসম্ভব বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এবং সর্বশেষ দেখবেন সমন্বয়কদের সাবধান হতে বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। তবে বিস্তারিত দেখার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অসম্ভব বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি বিএনপির এবং প্রভাবশালী নেত্রী ছিলেন, সাবেক সংসদ সদস্য ছিলেন এবং আইনজীবী এবং দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য পদে ছিলেন এবং বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে জয়ী হয়েছেন, তিনি এক সাক্ষাৎকারে যোগাযোগ মাধ্যমে অন্তত আবেগপূর্ণ এবং কঠোর ভাষায় একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ বা বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অসম্ভব। রুমিন ফারহানার মতে আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবং দেশের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। তিনি জোর দিয়ে বলেছেন যে দেশের স্বাধীনতা আওয়ামী লীগের নেতৃত্ব অর্জিত হয়েছে। সেই দেশের রাজনীতি, সংবিধান, গণতন্ত্র এবং জাতীয় ঐক্যের আওয়ামী লীগ ছাড়া টিকে থাকতে পারে না, এটা অসম্ভব। তিনি আরও ব্যাখ্যা করেছেন যে আওয়ামী লীগের দেশের জনসংখ্যার একটা বিরাট অংশের প্রতিনিধিত্ব করে এবং এই দল সমর্থকরা যদি রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ পড়ে বা বঞ্চিত হয় তাহলে দেশের গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। রুমিন ফারহানা বলেছেন যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ পরিচয় অসম্পূর্ণ হয়ে পড়ে এবং দেশ পিছিয়ে যাওয়ার পথে ঠেলে দেয়। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সাম্যের যে আদর্শের সংবিধান লিপিবদ্ধ সেগুলো আওয়ামী লীগের সংগ্রামের ফল। এই দলকে বাদ দিয়ে সেই আদর্শগুলো বিপন্ন হয়ে পড়ে। রুমিন ফারহানা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বাদ দেওয়ার চেষ্টা মানে দেশের স্বাধীনতা অস্তিত্বের উপর আঘাত করা। এই মন্তব্যের মাধ্যমে ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি আহ্বান জানিয়েছেন যে সব দেশপ্রেমী মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের আওয়ামী লীগের চেতনা রক্ষার ঐক্যবদ্ধ হতে হবে এবং এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের সমর্থকরা এতে উৎসাহিত হয়ে বলেছেন যে এটা সত্যিকারের দেশপ্রেমের প্রকাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্য ভাইরাল হয়েছে এবং হ্যাশট্যাগ যেমন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অসম্ভব, রুমিন ফারহানার সত্য কথা ইত্যাদি চালু হয়েছে। অন্যদিকে জামায়াত সহ বিরোধী দলের কিছু নেতা মন্তব্যকে অতি রঞ্জিত এবং একতরফা বলে সমালোচনা করেছেন। তারা বলেছেন যে বাংলাদেশ শুধু এক একটা দলের উপর নির্ভর করে না, দেশ সবার এবং সবাই মিলে এগিয়ে নিতে হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন যে রুমিন ফারহানার এই মন্তব্য নির্বাচন পরবর্তী রাজনৈতিক সংকটে আওয়ামী লীগের অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে নতুন আন্দোলনের সম্ভাবনা তৈরি করতে পারে। সব মিলিয়ে এই মন্তব্য দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের ভূমিকা নিয়েও গভীর বিতর্কের জন্ম দিয়েছে। কারণ বর্তমানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অসম্ভব বলছেন শুধু রুমিন ফারহানা নয়, অনেক নেতা নেত্রীরাও বলছেন। কারণ সংবিধান ৭২ সালের সংবিধান যেটি রচিত হয়েছিল সেটি আওয়ামী লীগকে কেন্দ্র করে রচিত হয়েছিল। এই ছিল আজকের নিউজ। আজকের নিউজটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আমরা প্রতিনিয়ত আপলোড করি। ধন্যবাদ।